দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে সমাবেশ হয়েছে। সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে এর আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অনেকে। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শফিকুর রহমান কিরণ বলেছেন, রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই। দুপুরে শরীয়তপুরের সখীপুরে হাজী শরীয়তুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মঞ্জুরুল ইসলাম সরদার। কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়িতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল। সম্মেলনের উদ্বোধক ছিলেন রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ ও প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আবুল বশর বাবু। স্বৈরাচার ও ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি। রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সাংগঠনিক করার লক্ষ্যে কৃষক সমাবেশ হয়েছে ঝিনাইদহের মহেশপুরে। নেপা ইউনিয়নের বাকসপোতা স্কুল মাঠে এর আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। সাতক্ষীরা কালীগঞ্জে আওয়ামী লীগের দোসরকে নিয়ে বিএনপির বিতর্কিত কমিটি দেওয়ার প্রতিবাদে এবং কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। উপজেলার তারালী ও চম্পাফুল বাজারে কর্মসূচির আয়োজন করে উপজেলার তারালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন। রাজশাহী পবা উপজেলা পকেট আহ্বায়ক কমিটি বাতিল ও ৮টি ইউনিয়নের কাউন্সিলরের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতারা। মহানগরীর ভুবনমোহন পার্কে এই সংবাদ সম্মেলন হয়। আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গাইটাল নামাপাড়া এলাকায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক। এ সময় সুশাসন নিশ্চিত সহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ নিতে ১২টি সুপারিশ প্রস্তাব তুলে ধরা হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামের যুব বিভাগের যুব সমাবেশ। মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এর আয়োজন করে কাজিরবের ইউনিয়ন যুব বিভাগ। খুলনার ডুমুরিয়ায় ১৮ মাইল কাঁচা বাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ওই বাজারের সামনে। ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে ১৮ মাইল কাঁচা বাজার আড়ত বাজার কমিটি, সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীরা। পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহে চেয়ারম্যান পদে মারমা জাতি গোষ্ঠীর কোনো প্রতিনিধি না রাখার প্রতিবাদে ও মারমা জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। ফার্নিচার ব্যবসায়ীদের মিলনমেলা হয়েছে সাভারে। বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈরে একটি ফার্নিচার কারখানা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সারা গ্রুপের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম। বরিশাল সিটি কর্পোরেশনের ষাটোর্ধ্ব ১৬০ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবি সহ ৩ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়ন। ফেনী জেলা সমিতি চট্টগ্রামের উদ্যোগে নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করা হয়েছে। নগরীর চট্টেশ্বরী রোডে ফেনী ভবনে এ সময় সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সমিতির সহ সভাপতি বেলায়েত হোসেন সহ সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি রিজন টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে সিংহলা মং মারি স্টেডিয়ামে। পরে বিজয়ী দল ভুলকান ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। শহীদ চান্দ স্টেডিয়ামের ওপর থেকে বৈষম্যের পর্দা না ওঠায় মানববন্ধন করেছে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। শহরের সাত মাথায় কর্মসূচিতে বক্তারা স্টেডিয়ামের দ্রুত সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি জানান।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব 17 বালক বালিকা জাতীয় গোল্ড ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় গোরে শহীদ বড় ময়দানে এর আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।